বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দারুণ একটি সুখবর। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের সরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হচ্ছে। এরপরে পর্যায়ক্রমে কিন্তু সমস্ত স্কুলগুলোতেই দুপুরের খাবার অর্থাৎ মিড ডে মিল চালু হবে। এবং এবারের এই মিড ডে মিল এবার কিন্তু ফল, ডিম, দুধ, কলা, উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ বিস্কিট এই ধরনের জিনিস দিয়ে কিন্তু এবারের মিড ডে মিলকে সাজানো হয়েছে। তো এই প্রকল্পটি কিন্তু বর্তমান সরকারও অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু শুরু হতে যাচ্ছে, যেখানে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য 130 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই সকল শিক্ষকদের অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের টিফিন বিল মাত্র 6 টাকা 66 পয়সা। আর এর আগে আমরা দেখেছি যে এই মিড ডে মিল করতে গিয়ে খিচুড়ি কাণ্ড ঘটেছে বা এরকম নানা ধরনের কাহিনীর উদয় ঘটেছে। আমাদের দেশের ইতিহাস হচ্ছে যে 7 কোটি লোক 7.5 কোটি কম্বল, শেখ মুজিবুর রহমানের কম্বলটা শেষ পর্যন্ত নাই। এই হচ্ছে আমাদের দেশ। তা এই যে মিড ডে মিলের মতো একটি প্রজেক্টকে হাতে নেওয়া হচ্ছে, আমাদের দেশের মাঠ পর্যায়ের যে বাস্তবতা, এই ধরনের প্রজেক্ট কোনোভাবেই মাঠ পর্যায়ে বাস্তবায়ন যোগ্য নয়। আমাদের দেশের প্রকল্পগুলোর হিসাব হচ্ছে অর্ধেক তোমার অর্ধেক আমার, শুধুমাত্র হরিলুট হরিলুট হরিলুট। স্বয়ং যদি এখানে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠানো হয় এই মিড ডে মিল বিতরণের জন্য, তাও চুরি হয়ে যাবে, কারণ এখানে জিব্রাইল আলাইহিস সালামও ভালো থাকতে পারবে না। কাজেই এইরকম কোনো প্রজেক্ট আমি বিনীত অনুরোধ করব বাংলাদেশে এই ধরনের কোনো প্রজেক্ট চালু না করতে, কারণ সব হরিলুট হয়ে যাবে। নিচের গুলা কিছু বলতে পারবে না, উপর থেকে চুরি হতে হতে লাস্টের শেষ রাষ্ট্রের পয়সাগুলো শুধু শুধু নষ্ট হবে। তার চেয়ে বরং এই টাকাটা উপবৃত্তি আকারে দেওয়া হোক অথবা শিক্ষকদের অন্য কোনো কাজে লাগানো হোক, সেটাই বরঞ্চ বেশি ভালো হবে। আমি ব্যক্তিগতভাবে মিড ডে মিলের চরম বিরোধিতা করছি। এটা বহু ব্যক্তি আছে যাদের পকেট ভারী হবে, শুধু শুধু রাষ্ট্রের এই প্রকল্প শুরু হবে, 9-6 হবে। এ ধরনের কোনো প্রজেক্ট নয়। শিক্ষার মান, শিক্ষকদের জীবন মানের পরিবর্তন, এই বিষয়গুলোতে আপনারা গুরুত্ব দিন। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।